বন্ধুরা, আজকে দেখো মাটি খুঁড়ে কি পেলাম। আসলে আমরা সবাই তো বাজার থেকে কম বেশি শাকসবজি কিনে খাই, তার সঙ্গে মশলা তো অবশ্যই কিনে খাই, কারণ বাঙালি রান্নায় আমরা অনেক বেশি মশলা খাই, যেগুলো অন্যান্য দেশে কিন্তু সব রান্নাতে এত বেশি মশলা তারা ব্যবহার করে না। তো তেমনই আমরা যেমন বাড়িতে কিছু সবজি লাগালে আমাদের বেশ ভালোই লাগে, তেমন যদি বাড়িতে কোনো শাকসবজির পাশাপাশি একটু মশলা লাগানো যায়, যে কোনো মশলা গাছ যেমন দারচিনি বা আদা রসুন এগুলোর মধ্যে কিছু লাগানো যায়, বেশ ভালোই লাগে। তো একটা সময় বাজার থেকে দেখবে আলু বা পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়ে আসলে কিছুদিন ঘরে থাকলে এগুলো দিয়ে গাছ বের হয়। তো সেগুলোকে আমরা অনেকেই লাগিয়ে দেখি, ছোট সময় থেকে কিন্তু আমরা অনেকেই এগুলো করতাম, যে এগুলো লাগিয়ে দেখতাম যে কতটা কি হয় বা কীরকম গাছ হয়। তো সেরকমই আমাদের বাড়িতে এই আদাগুলো লাগানো হয়েছিল, মানে আদা থেকে যে পোট বের হয়েছে সেগুলোকে লাগানো হয়েছিল। আর সেই সঙ্গে আমাদের বাড়িতে কিছু থাই আদার গাছও লাগানো হয়েছিল, তবে আমাদের ঠিক মনে নেই কোনগুলো দেশি আদা আর কোনগুলো থাই আদা। তো পুরো বাড়িতেই সব জায়গায় এখানে ওখানে কতগুলো আদা গাছ হয়েছে, আসলে এত জায়গায় কিভাবে হলো জানি না। তো তারপরে দেখলাম যে গাছগুলো কয়েকটারই গাছগুলো মরে গেছে, আর আদাগুলো দেখা যাচ্ছে কিছুটা আর কিছুটা মাটির নিচে। তো আমরা ভাবলাম এখন হয়তো আদাগুলো উঠিয়ে ফেলার সময় হয়েছে, কারণ আমরা তো সঠিক জানি না এগুলো কোন সময়ে চাষ করতে হয় বা কোন সময়ে আদাগুলো তুলে ফেলতে হয়। তো যাই হোক, পরবর্তীতে আমরা আদাগুলো তুলে নিলাম, বেশ অনেকটাই আদা হয়েছে। আর এমনিতে কিন্তু আদা রসুন পেঁয়াজ এভাবে লাগানো যায়, তবে রসুন পেঁয়াজ কতটা হয় জানি না, খুব বেশি হয় না আমার জানা মতে বাড়িতে লাগালে এইভাবে। তবে আদা কিন্তু অনেকটাই হয়েছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম কিছুটা থাই আদা আর কিছুটা দেশি আদা, তার সঙ্গে আমাদের যে আলু গাছ ছিল, মিষ্টি আলুর গাছ, সেখান থেকেও আমরা কয়েকটা আলু পেয়েছিলাম। যদিও আলু গাছগুলো আরও আগে তুলে ফেলতে হতো, এখন আলুগুলো নষ্ট হয়ে গেছে যতটা ছিল। তো যাই হোক, পরবর্তীতে দেখতে পেলাম যে সবগুলোই দেশি আদা, এখানে থাই আদা ছিল না, থাই আদাগুলো অন্যদিকে লাগানো হয়েছে, যদিও আমাদের মনে নেই কারোরই। তো যাই হোক, এইভাবে বাড়িতে কিন্তু যে কোনো শাকসবজির পাশাপাশি একটু মশলা লাগালেও ভালোই লাগে। আমাদের বাড়িতে দারুচিনি গাছ আছে, আদা রসুন পেঁয়াজ ওইভাবে নেই। আলু লাগিয়ে দেখেছিলাম, গাছ হয়েছে ভালো, তবে আলু কিন্তু অতটাও হয়নি। তো যাই হোক, তোমাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবে। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবে। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবে সবাই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।